18/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। একই স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মেষ রাশিতে সক্ষেত্রী মঙ্গল কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে রবি মৃগশিরা নক্ষত্রে ও সক্ষেত্রী বুধ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে। আঠেরো 6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি শুক্লা চতুর্থী, গণ দেব। 18/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, ব্যবসায় লগ্নি করলে ক্ষতির আশঙ্কা। সামান্য ত্রুটিতে উচ্চশিক্ষা ও গবেষণায় বাধা আসবে। ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে পদোন্নতি আটকে যাওয়ার যোগ। অনৈতিক সম্পর্ক থেকে সমস্যা বাড়বে। বৃষ রাশি, গৃহ নির্মাণ বা সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া করবেন না। কর্মে উন্নতিতে সহকর্মীরা হিংসা করবে। বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন, নচেত কর্মস্থলে সমস্যা বাড়বে। দীর্ঘমেয়াদী অর্থলগ্নি সংস্থার কর্মীদের আয় বৃদ্ধির যোগ। মিথুন রাশি, স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। কর্মসূত্রে দূরভ্রমণ এমনকি বিদেশ যাত্রারও সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষা ও কর্মের সাফল্যে গর্ববোধ করবেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে লাভের যোগ। কর্কট রাশি, গোপন শত্রুতায় পদোন্নতি আটকে যাবে। বিয়ের পাকা কথা হয়েও বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা। পারিবারিক বিবাদের জেরে কর্মপরিকল্পনা ব্যর্থ হবে। ব্যবসায় আয়ভাব শুভ হলেও মানসিক সুখের অভাব হবে। সিংহ রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। হোটেল ব্যবসায়ী বা প্রমোটারদের আয় বৃদ্ধির যোগ। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি বন্টন নিয়ে পুরনো সমস্যা আবার দেখা দেবে। কন্যা রাশি, মানসিক সাহস ও একাগ্রতার জেরে একাধিক গুরুদায়িত্ব সামলে কর্তৃপক্ষের বাহবা পাবেন। কর্মস্থলের সহকর্মীরা আপনার সাথে শত্রুতা করতে ভয় পাবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
তুলা রাশি, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ আসবে। লটারি, শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। দাম্পত্য কলহে সংসারের চরম অশান্তি বাড়বে। বৃশ্চিক রাশি, ব্যবসায় উন্নতি এবং আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। প্রেম প্রণয়ের বিচ্ছেদে মানসিক কষ্টে ভোগার যোগ। অতি ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলের সহকর্মীর সঙ্গে সমস্যা বাড়বে। শরীরের বিভিন্ন রকম উপসর্গ দেখা দেবে। ধনু রাশি, কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়বে। দীর্ঘদিনের লালিত মনের ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা। পরিকল্পনা ত্রুটি না হলে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। মকর রাশি, না বুঝে ব্যবসায় লগ্নি করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। শরীর ও মন ভালো না থাকায় কর্মে বিভ্রান্তি ঘটবে। কর্মস্থলে একাধিক কাজের দায়িত্ব সামলাতে হিমশিম খাবেন। অতিরিক্ত পরিশ্রমে হঠাৎ করে মেজাজ বিগড়ে যাবে। কুম্ভ রাশি, সম্পত্তি ক্রয় বিক্রয় বা প্রমোটারি ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। পেটে হজমের গোলমাল দেখা দেবে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে পদোন্নতি ও আয় বৃদ্ধির খবর পাবেন। দূরে বদলিতে মানসিক চাপ ও হতাশায় ভুগবেন। মীন রাশি, সঠিক পরিকল্পনায় কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় ভুল সিদ্ধান্তে অর্থ ক্ষতির যোগ। বিবাহের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিবাহের দিনক্ষণ ঠিক করতে তাড়াহুড়ো করবেন না। শরীর ও মন ভালো যাবে না। পৌরাণিক উপাখ্যান। ভীম কোন কোন যোদ্ধাকে বধ করেছিলেন? মহাভারতের অন্যতম পরাক্রমশালী চরিত্র ভীম ছিলেন পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় ভাই। পবনদেবের ঔরসে এবং কুন্তির গর্ভে তার জন্ম হয়। তিনি তার অসীম শারীরিক শক্তি, শৌর্য, বীর্য এবং গদাযুদ্ধের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি 100 কৌরব ভাইয়ের সম্মিলিত শক্তির চেয়েও অধিক শক্তিশালী ছিলেন। ভীম অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন। ভীম প্রচুর পরিমাণে খেতে পারতেন বলে তাকে বৃকোদর বলা হতো। স্বভাবগতভাবে তিনি রাগী এবং উগ্র মনের হলেও ভাইদের প্রতি তার অগাধ প্রেম এবং জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের প্রতি পূর্ণ আনুগত্য ছিল। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে কখনো দ্বিধা করতেন না এবং যুদ্ধের ময়দানে তার বীরত্ব ছিল অবিসংবাদিত। এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম একাই অধিকাংশ শক্তিশালী শত্রু যোদ্ধাকে হত্যা করেন। মহাভারতের প্রধান চরিত্র ভীমের গদাঘাত ও বাহুবলে কুরুক্ষেত্রের যুদ্ধ সহ বিভিন্ন সময়ে অনেকে নিহত হন। তার হাতে নিহত বিশেষ কয়েকজন যোদ্ধারা হলেন দুর্যোধন, কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা ও ভীমের প্রধান শত্রু। কুরুক্ষেত্রের 18 দিন ব্যাপী ভয়াবহ যুদ্ধে তিনি কৌরব বাহিনীর নেতৃত্ব দেন। তিনি গদা যুদ্ধে অত্যন্ত দক্ষ ছিলেন। যুদ্ধের শেষ দিনে ভীমের সাথে তার গদা যুদ্ধ হয়। কৃষ্ণের পরামর্শে ভীম নিয়ম ভেঙে দুর্যোধনের উরুতে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুঃশাসন।
দ্রৌপদীকে অপমানকারী কৌরব ভ্রাতা, তিনি দুর্যোধনের প্রতিটি পাপ কাজে অন্ধভাবে সমর্থন এবং সাহায্য করতেন। শৈশবে ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেবার চক্রান্তেও তিনি যুক্ত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ৮৮ দিনে ভীমসেন দুঃশাসনকে গদাঘাতে ভূপতিত করেন এবং তার বুক থেকে রক্ত পান করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেন। অন্যান্য কৌরব, দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রের ঔরসজাত ১০০ ভাই ভীমের হাতে নিহত হন। জরাসন্ধ ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতের এক পরাক্রমশালী ও অজেয় চরিত্র। জরাসন্ধের সাথে ভীমের মল্লযুদ্ধ দীর্ঘ ২৮ দিন ধরে চলেছিল। পরবর্তীতে কৃষ্ণের ইঙ্গিতে ভীম জরাসন্ধকে ২ টুকরো করে শরীরের ২ অংশ বিপরীত দিকে ছুঁড়ে ফেলে দেন, যাতে তারা আর জোড়া লাগতে না পারে। কীচক। মহাভারতে কীচক ছিলেন মৎস্য রাজ্যের রাজা বিরাটের শ্যালক এবং রাজ্যের প্রধান সেনাপতি। তিনি রানী সুদেষ্ণার ছোট ভাই ছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী এবং অজেয় যোদ্ধা ছিলেন। কীচক দ্রৌপদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অন্যায় প্রস্তাব দেন। এই অপমানের প্রতিশোধ নিতে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম কীচকের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হন এবং ভীম কীচককে নির্মমভাবে হত্যা করেন। বকাসুর। মহাভারতের বকাসুর, ইনি একচক্রা নগরে বাস করতেন। তিনি গ্রামের মানুষকে ভয় দেখিয়ে প্রতিদিন প্রচুর খাবার এবং একজন করে মানুষ বলিরূপে গ্রহণ করতেন। পাণ্ডবরা যখন ছদ্মবেশে ওই গ্রামে ছিলেন, তখন ভীম তার কাছে খাবারের পরিবর্তে নিজে গিয়ে এক ভয়াবহ যুদ্ধে তাকে বধ করেন। হিড়িম্ব। তিনি ছিলেন নরখাদক রাক্ষস হিড়িম্ব। কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরা যখন বারনাবাতের অগ্নিকাণ্ড থেকে বেঁচে জঙ্গলে আত্মগোপন করেছিলেন, তখন হিড়িম্বের নির্দেশে তার বোন হিড়িম্বা সুন্দরী নারীর রূপ ধরে ভীমকে হত্যা করতে যান। পরবর্তীতে ভীমের হাতে হিড়িম্ব নিহত হন। এছাড়াও কুরুক্ষেত্র যুদ্ধে গদাঘাতে তিনি দুর্যোধনের ৯৯ জন ভাইকে হত্যা করেন। আজকের প্রথম লটারি বিজেতা বৈশালী। জন্ম তারিখ ৭/৫/২০০১। জন্ম সময় সকাল ৯টা ৫৪। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কর্কট, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নপতি চন্দ্র চতুর্থে অবস্থান করায় জাতিকা চারিদিকের সবকিছু ভেবে ভারসাম্য বজায় রেখে কাজ করতে বা চলতে পছন্দ করেন। একাদশপতি ও চতুর্থপতি শুক্র নবমে তুঙ্গস্থ থাকায় নাচ, গান, আবৃত্তি, অঙ্কন প্রভৃতি সৃজনশীল কর্মে দক্ষতায় ভাগ্যোন্নতির যোগ। দশমে রবি তুঙ্গ ঘরে এবং একাদশে বৃহস্পতি ও শনি থাকায় ভালো চাকরি পাওয়ার যোগ। চেষ্টা করলে সরকারি চাকরিও পেতে পারেন। ষষ্ঠে মঙ্গলে কেতু থাকায় গাইনোলজিক্যাল সমস্যা থেকে সতর্ক থাকুন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দিব্যপাল। জন্ম তারিখ ৫/৬/১৯৮৫। জন্ম সময় দুপুর ২টা ২২। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতকের লগ্নের দ্বিতীয় স্থানে শনি কেতু সাধুসর্প যোগ থাকায় প্রচুর অর্থ আয়ের সুযোগ আসবে। চতুর্থ চন্দ্র, দশমে মঙ্গল দৃষ্টি বিনিময় লক্ষ্মী যোগ। কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবে, তবে বিবাহিত জীবন ভালো হবে না।
অষ্টমে রাহু শুক্র থাকায় বিদেশে অবস্থানকালে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে সমস্যায় পড়ার যোগ। নবমে বুধাদিত্য যোগ ভাগ্যোন্নতির সহায়ক হবে। দীর্ঘদিন থেকেই বাড়ি বা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। বিস্তারিত জানতে বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।